পরিষদ, যুব অধিকার এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আমরা কিছুক্ষণ আগে তাদের একটি ছোট্ট সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে, বিক্ষোভ সমাবেশে কিন্তু বক্তৃতা দিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। বলে রাখি, গতকালকে গণ অধিকার পরিষদের সহসভাপতির উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল জাতীয় শহীদ মিনারে, এবং সেই বিচারের দাবিতেই কিন্তু তারা আজকে এই ছোট বিক্ষোভ সমাবেশ শেষে একটা বিক্ষোভ মিছিল করেছেন, এবং সেই মিছিলটি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে এসে তারা কিন্তু বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঠিক গেটের উল্টো পাশে অবস্থান করছে। আমরা আরো কয়েকজন নেতাকর্মী যারা এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। নুরুল হক নূর এবং রাশেদ খান তারা কিন্তু বের হইল থানার ভিতর থেকে। আমরা দেখব এবং তার সাথে জানার চেষ্টা করবো আসলে কি কথা হয়েছিল এবং কেনই বা তারা থানার সামনে গিয়ে অবস্থান করলে এবং থানার ভিতরে গিয়েছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদের প্রবাস টাইমে দেখানোর চেষ্টা করছিলাম আমরা। এই মুহূর্তে রাশেদ খান এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বের হয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সামনে। আমরা দেখতে পাচ্ছি তারা একটু সামনে দাঁড়িয়ে আছেন এবং হয়তো কিছুক্ষণের ভিতরেই কথা বলবেন গণমাধ্যমের সাথে। ঠিক আছে, ভাই কথা বলেন ভাই শুরু করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের সহযোদ্ধা ফারুক হাসানের উপরে শহীদ মিনারে গতকাল কিভাবে ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন। এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি। গতকাল আমরা শাহবাগ থানায় এসেছিলাম, আজকে আমরা শাহবাগ থানায় এসেছি। এইখানে এসে আমরা ওসিকে পাইনি। ওসি নাকি আসামি ধরার জন্য গিয়েছে। এরপরে আমরা এখানে ওসির সাথে তেমনিভাবে কথা বলেছি, রমনা ডিসির সাথে তেমনিভাবে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে। আমাদের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম ডিসিকে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা 24 ঘন্টা পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব, এবং শুধু ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না, তার পদত্যাগ নিশ্চিত করব। তিনি কেন আসামিদেরকে ধরলেন না, তিনি কি তাদের সাথে আঘাত করেছেন, আমরা সেটি জানতে চাইব। স্পষ্ট কথা, এই বিপ্লবে গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন। আমাদের 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।